হৃদয়ের কাছে শুনেছি ঠাকুরের পূজা একটি দেখবার বিষয় ছিল। যে দেখত সেই মুগ্ধ হয়ে যেত, আর প্রাণের উচ্ছ্বাসে ঠাকুরের সেই মধুর কণ্ঠে গান, যে সেই গান একবার শুনত সে ভুলতে পারত না। তাতে ওস্তাদি ঢং ঢং কিছুই ছিল না, ছিল কেবল গীতোক্ত বিষয়ের ভাবটা নিজের মধ্যে সম্পূর্ণ আরোপ করে মধুর স্বরে তার যথাযথ প্রকাশ এবং তাল ও লয়ের বিশুদ্ধতা। ভাবে যে সঙ্গীতের প্রাণ, একথা যে তার গান শুনেছে সেই বুঝেছে। আবার তাল লয় বিশুদ্ধ না হলেও গানের ভাব আত্মপ্রকাশে বাধা হয়ে থাকে। রানীমা যখন দক্ষিণেশ্বরে আসতেন তখন ঠাকুরকে ডেকে তার গান শুনতেন। ঠাকুরের গান মধুর হওয়ার আরেকটা কারণ ছিল, তিনি গান করার সময় গানের ভাবে এতটাই মুগ্ধ থাকতেন যে কারো প্রীতির জন্য যে তিনি গান করছেন সেটা সম্পূর্ণরূপেই তিনি বিস্তৃত হতেন। তিনি গানের মধ্যে এতটাই ঢুকতেন যে এই নজির পাওয়াই বোধহয় বলা বাহুল্য। ঠাকুরের গান শুনে যে প্রশংসা করত, ঠাকুর ভাবতেন যে সেই ব্যক্তি গানের ভাবের প্রশংসা করছে। এই প্রশংসার বিন্দুমাত্র ঠাকুরের প্রাপ্য বলে তিনি মনেই করতেন না। হৃদয় বলেছিল যে ঠাকুরের পুজোর সময় এই গান শুনে, ঠাকুরের পুজোর এই ভাব দেখে ব্রাহ্মণগণ বলতো সাক্ষাৎ ব্রহ্মণ্যদেব যেন নর শরীর ধারণ করে পুজো করতে বসেছেন।